আবার এইসব কাজকর্মের জন্য ভীষণ রকমের রাগ জন্মাচ্ছে। আমি অভিভাবক হিসেবে ল্যারিকে একবারও বাহবা দেব না। ল্যারি একজন খুবই খারাপ বাবা, তবে সত্যি বলতে ওর শেষ ছানাটা এখনো বেঁচে আছে, তবে তাতে ওর কোনো কৃতিত্ব নেই। তাও ছানাটার বাবা মা তো আছে। কিছু কিছু ছানার ক্ষেত্রে সেটাও বলা যায় না। তাহলে এবার আমরা গোড়াতে ফিরে যাচ্ছি, সেই অভিভাবকদের কাছে যে সব থেকে কম খাটনির জন্য প্রাইজ পাবে। ও, আমরা সেই সব বাবাদের কথা বলছি না যারা প্রথম দিনেই পালিয়ে যায়। থমসন্স ক্যাসল, যে কে জানে কোথায় চলে গেল যেই তার ছানা তার পেট থেকে বেরিয়ে এলো। সত্যি আশ্চর্যজনক। তাহলে এবার আমরা দেখে নেব সেই ছানার কি হলো। এটা সেই মুহূর্ত যখন এই ছোট্ট নিরীহ ছানাটাকে মায়ের অবহেলার ফল ভোগ করতে হবে। নানাভাবে ও কারোর একটা খাবার হয়ে উঠতে পারে। কেউ ওকে তাড়া করে ওর নাড়ি ভুঁড়ি ছেড়ে দিতে পারে, তারপর হজম করে ফেলবে ওকে। আমরা জানতেও চাই না ও ওর সঙ্গে কি করবে, বা ওকে নেকড়েরাও ছেড়ে খেয়ে ফেলতে পারে। যারা পশুদের দুঃখের সিনেমা দেখে কাঁদেন, তারা যদি এখনো অবধি আমাদের সঙ্গে থেকে থাকেন, তাহলে আপনাদের আমি কুর্নিশ জানাচ্ছি। তবে এরপর কি হবে আমিও বলতে পারবো না। ওহ, আবার স্লো মোশনে দেখাচ্ছে, আবার দুঃখের মিউজিকও বাজছে। মনে হয় ছানাটা এবার পশুদের স্বর্গে যেতে চলেছে। কিন্তু এক মিনিট, এটা আবার কে? মিসেস টিকেলমাউসের মারা যাওয়ার থেকে আমরা যেটা শিখেছি সেটা হলো, প্রকৃতি নানা রকম ভাবে আমাদের চুক্তি দেওয়ার চেষ্টা করে থাকে। আমরা ঠিকই বুঝেছি যে এখানে মা বাচ্চার জন্ম দিয়ে চলে গিয়েছিল ছানাটাকে একলা রেখে, এবং তার চারপাশে হিংস্র ছানা খাদক ঘুরছিল। তবে তার কারণ ও তাদের নজর নিজের দিকে টানতে চাইছিল না। আসলে ও সারাক্ষণ কিছুটা দূর থেকে নজর রাখছিল, যাতে নেকড়েরা যখন ওর বাচ্চাকে খাওয়ার চেষ্টা করবে তখন ও ল্যাদখোর থেকে হিংস্র হয়ে উঠতে পারে মুহূর্তের মধ্যে। কারণ বাবা মায়েরা এরকমই হয়। আমরা একদম পারফেক্ট নই, আমরা অনেক ভুল করি, অনেক সময় তা ছড়িয়ে ফেলি। তবে দিনের শেষে যখন প্রয়োজন হয় তখন কিন্তু আমরা সবটা সামলে দিই। আর ও আবার চলে গেল। এটা কি আর কি হচ্ছে নাকি? না না, আমি রাগ করিনি, খুবই ডিসঅ্যাপয়েন্টেড লাগছে। ছোটবেলায় মাও আমাকে এটাই বলতো। হাই মা। পশু মায়েদের মধ্যে সবথেকে ইন্টারেস্টিং একটি প্রাণী হলো অপোসাম। সে তার বাচ্চাদের পিঠে করে নিয়ে সর্বত্র যায়। ওর নিজের জন্য কিছুটা স্পেস রাখা দরকার। মাঝে মাঝে এক আধটা পড়েও যায়, তবে তারা আবার তাদের মায়ের এবং অন্য ভাই বোনদের কাছেই ফিরে আসে। মা একটু জোরে ছুটলেই আর পারবে না। অনেক সময় অপোসামরা লেজের সাহায্যে ঝুলে থাকে, হয়তো এভাবেই কয়েকটাকে ঝেড়ে ফেলার চেষ্টা করে। তবে শীঘ্রই তারা চুপচাপ সবাই ঘুমিয়ে পড়ে। ও, ফাইনালি শান্তি।